আমার দাদু সেদিন নিজের বাগান থেকে এই এত বড় বড় কুমড়ো পাতা তুলে আমার হাতে দিয়ে বলল, এগুলো দিয়ে একটা ভালো রান্না করবি আর ছবি তুলবি। এবার সেই ভালো রান্নাটা করার জন্য কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে রেখেছি। সর্ষে, পোস্ত, নুন, কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে একটা বাটিতে নিয়েছি। তারপর নিয়েছি হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি। তারপর প্রায় 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার খোলা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন একটু ধৈর্য ধরে কুচি করে রাখা কুমড়ো পাতাগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো এবং মাখাতে থাকবো। সবশেষে 2 চামচ সর্ষের তেল দিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট সাইডে রেখে দিলেই দেখবে শাক নরম হয়ে গিয়ে কত জল বেরিয়েছে। এখন এই শাকের মিশ্রণটা কড়াইতে ঢেলে নিভু আঁচে বেশ খানিকক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে কুমড়ো পাতা চিংড়ি। এই কুমড়ো পাতায় কিন্তু হালকা একটু তেতো ভাব থাকে, আর এটা কিন্তু পালং বা পুঁই শাকের মতো নরম মসৃণ হবে না, একটু হালকা খসখসে ভাব থাকবে। যাই হোক, গরম ভাত দিয়ে খেয়ে জানাবে কেমন লাগলো তোমাদের। থ্যাংক ইউ।